হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে। তো এখানে আমি শিবের গলায় আকন্দ ফুলের মালা যেগুলো দেয় ওগুলো গাঁথার জন্য ছাদে এসে বসেছি। ভাবলাম ছাদে যাব, গিয়ে একটু আলু পাবো, ভিডিওটা দারুণ হবে। কিন্তু ওই যে রোদ আমার মাথায় বসলো, তারপরের থেকে আমার গলায় কি ব্যথা, বাবা রে বাবা। তো কী করবো, গলা ব্যথা হলো তো পুজো তো দিতেই হবে। যেখানে আমি মালা গাঁথছি, ফুলগুলো কাটছি তো কেটে যাচ্ছি। তারপরে প্রায় 2 ঘন্টার পর এই মালাগুলো আমি কমপ্লিট করলাম। নিয়ে মালা গাঁথার পর মা বললো ফ্রেশ হয়ে নিতে, আমিও ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে এখানে একটু চুল আঁচড়ালাম, ডেইলি যে স্কিন কেয়ারগুলো থাকে আর কি সেগুলো করলাম। আমার হাতটা খুব জ্বালা দিচ্ছে, তারপরে দেখি বেল কাঠে আমার হাত কেটে গেছে। মা বললো কিছু হবে না, ঠিক হয়ে যাবে। তারপরে আর কি মার সাথে কথা বলতে বলতে স্কিন কেয়ার করছিলাম। তারপর মুখটা দেখতে এত ফ্রেশ লাগে, এই জন্যই আমি করি, এটা ফ্রেশ ফ্রেশ ভাব এনে দেয়। এটা হচ্ছে আমাদের বাড়ির শিব। শিবকে স্নান করার পর এরকম দেখতে লাগছে, কি মিষ্টি লাগে আর কি শিবটাকে দেখতে। এখানে আমি পায়ে একটু নেল পলিশ করে নিলাম, ভাবলাম একটু আলতাও করি, যেমন ভাবনা তেমন কাজ, নিয়ে এলাম আলতা করতে। আমি এখানে পাপোশ না রেখে আলতা করছি, আমার মা যদি একবার দেখে না আমাকে পুরো একদম কি আর হলো। তারপরে দেখলাম না, রিস্ক নিয়ে লাভ নেই, পাপোশটা নিয়েই নি। কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো। এই যে পাপোশ নিয়ে নিলাম, তাহলে জানি নিজে লাগবে। দুই পায়ে পরা পর আমি ভাবলাম একটু হাতেও পরিনি, কতদিন হাতে পরিনি। ছোটবেলায় হাতে আলতা পরে কত ঢং, বাবা গো বাবা। শুধু বাঁ হাতে পরেছি, ডান হাতে পরিনি, ডান হাতে খাবো, সব আলতা পেটে যাবে, এই জন্য শুধু বাঁ হাতে পরেছি। আলতাটা পরার পর কি সুন্দর লাগছে আমার হাতটাকে দেখতে, কিন্তু এই আলতা কতক্ষণ থাকবে, খুব জোর 1 ঘন্টা। কিন্তু তারপরে মায়ের শাড়িটা বের করে দিল, বললো পরে নে। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, কারণ 8টা থেকে পুজো শুরু, এখন প্রায় 7টা বেজে গেছে। ফটাফট মা বললো রেডি হতে। মা ওদিকে পুজো জিনিসপত্র গোছাচ্ছে, আমি এদিকে রেডি হয়ে নিলাম, গয়না কাটি যা একটু টুকটাক পরতে লাগে করে নিলাম। একটু লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো, ব্যাস 10 মিনিটে আমি রেডি হয়ে গেছি, আমার বেশিক্ষণ লাগেনি। অনেক মেকআপটা দেখানোর চেষ্টা করছি, তা এত আলো কম, তারপর ভাবলাম না, ফ্ল্যাশ লাইট দিয়ে দেখায়। এই হচ্ছে আমার ফুল লুক, কমপ্লিট লুক। যে মা এখানে ঠাকুরের বাটা সাজাচ্ছে পুজো দেবে বলে। এখানে আমরা টোটোয় উঠে গিয়েছি, আমাদের বাড়ি থেকে টোটো করে খুঁজতে 5 মিনিট লাগে, হেঁটে আর রিক্স নিইনি, টোটো করেই যাবো। আসার সময় তো এমনিতে টোটো পাবো না, তখন রাত 12টা-1টা বাজে। এই হচ্ছে আমাদের কালী ঠাকুরের মুখ, কি সুন্দর লাগছে দেখতে। বিড়ালটাকে দেখো, কালী বাড়ি গেলে সবসময় থাকে, খুব ভালো লেগেছে, তাই একটা ক্লিপ নিয়ে নিলাম। এখানে পঞ্চপ্রদীপের যে আলোটা হয় ওটা নিলাম। মা এখানে ধূপ দেখাচ্ছে ঠাকুরকে। যেখানে মা এখানে একটা শিবকে চান করালো, আমিও করালাম। যে ভিতর একটা শিব ছিল সেই ঠাকুরটাকেও আমরা চান করালাম। তখন প্রায় রাত 11:30 মতো বাজে। আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 12:20-15 হয়ে গিয়েছিল। এই যে সকালবেলা যে আকন্দ ফুলের মালাটা গেঁথেছিলাম সেটা এখন দেখছি, কিন্তু এই ঠাকুরের গলায় এত ছোট, 3বার প্যাঁচ দেওয়ার পর তাই গিয়ে একটু বসেছে। এবার মা চলে এলো শিব ঠাকুরকে স্নান করতে, শিবের মাথায় জল ঢালতে। কালী মন্দিরের পাশেই একটা শিব মন্দির আছে, সেখানেও চলে গেলাম, মা বললো চল জল ঢেলে আসে। এখানে আমি প্রথমে ঘি দিলাম, তারপরে মধু, তারপর চন্দন দিয়ে দুধ, দই, তারপর ডাবে গঙ্গা জল দিয়ে মেশানো ছিল, সে জল দিয়ে চান করালাম। এখানে আমি ভাবলাম 5বার দেবো বিজোর সংখ্যা, কিন্তু বোন বললো 5বার দিতে নেই, 6বার দে। তাকে আবার 6বার দিয়ে দিলাম আর একবার। মালা পরিয়ে দিলাম। এখানে মালা পরাতে পারছি না, মানে খোলার জন্য ব্যস্ত। মালা পরাবো তার মধ্যে খুলে দেবে, মানে 2 সেকেন্ড রাখবো না, খুলে দেবে, খুলে ওদিকে খুলে দেবে। অবশ্য অনেকেই দিচ্ছে, না খুললে তো কেউ দিতেও পারবে না। আবার বাড়ি এসে এখানে একটা ইউটিউব চ্যানেলে শিবের লাইভ হচ্ছিল, শিব পুজো, এখান থেকে মা ঘুমিয়ে পড়েছে দেখতে দেখতে। ঘুমিয়ে পড়াটা স্বাভাবিক, সারাদিন অনেক খাটাখাটনি গেছে।
আমিও দেখতে দেখতে রাত 1টার সময় ঘুমিয়ে পড়েছি। আজকের ভিডিওটা এটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।